এখন বাজে 7টা। সবাইকে ওয়েলকাম অনেক অনেক। তো কি করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার ফার্স্ট ব্লগ, তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আজকে এই দুধ দিয়ে পায়েস বানানোর কথা ছিল, কিন্তু দুধটা জাল দিতে গিয়ে দেখি ছানা কেটে গেছে পুরো। তো ছানা তো কাটেনি, হাফ ছানা কেটেছে, হাফ ছানা কাটেনি। তো আমি লেবু দিলাম একবার, দেখলাম যে কোনো কাজ হলো না। হাফ হলো হাফ হলো না। তো আমি আরেকটা লেবু দিলাম, দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, দেখি ছানা কাটে কি না। আমার কাছে ভিনিগার নেই, তো লেবুই আমার কাছে এখন রয়েছে। তো মোটামুটি ছানা হয়েছে, পারফেক্ট হয়নি, মোটামুটি হয়েছে। দেন তারপর আমি ছেঁকনিতে নিয়ে নিলাম, নিয়ে ছানাগুলোর থেকে রসটা বের করছি, জলটা বের করছি। তো জল বের করে দেখি কতটা কি ছানা হয়। আজকে ইচ্ছা আছে যে ছানার সন্দেশ বানাবো। তো জল বের করে এইটুকুনি ছানা হলো। এবার ছানাতে আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি, কারণ টক ভাবটা কেটে যাবে, আর গন্ধ যে থাকে একটা দুধের, সেই গন্ধটাও কিন্তু কেটে যাবে। আমি এখানে ভালো করে ছানাটা ধুয়ে নিচ্ছি। আমি দুবার ধুয়েছি জল দিয়ে, প্রথমবার ধুলাম, দ্বিতীয়বারও ধুয়েছি, সেটা দেখাইনি। তো আমি ছানাটা ঢেকে রেখে দিয়েছি, বিকালে আমি সন্দেশ বানাবো। এখন আমি সবজি কাটছি, কারণ রান্না করব, বেলা হয়ে গেছে। তো আজকে বানাবো পুঁই শাক দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা তরকারি, আর বানাবো ডিমের ঝোল। তো একা মানুষের জন্য আর কি বানাবো। তো এই যে কাটাকুটি করছি, দেখতে থাকো ভিডিওটা পুরো। সব সবজিগুলো আমি কেটে নিয়েছি, কাটার পরে ধুয়ে নিয়েছি। এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব, দিয়ে একটু ভেজে নেব। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ভাজা হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা কুমড়ো, আলু এবং পুঁই শাকটা দিয়ে দেব। তো আমি এগুলো এবার ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি একটু এর মধ্যে লবণ অ্যাড করব। লবণ দিয়ে দিয়েছি, সেটার ভিডিও করে দেখানো হয়নি। তো এবার আমি হলুদ দেবো একটু। হলুদটা দিয়ে আমি একটু ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে নেব, দিয়ে আবারও একটু ভেজে নেব। তো আমি জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ফোটাতে দিয়েছিলাম, ফুটে গেছে। তো সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু চিনি দেব স্বাদ মতো।
চিনি দিয়ে একটু নাড়াচাড়া দেব, দিয়ে একটু ফুটিয়ে নেব, নিয়ে আমি এটা নামিয়ে ফেললেই রেডি আমাদের পুঁই শাক। তো এইখানে আমি ডিম সেদ্ধ করার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। তো আমি ডিম দুটো দিয়ে দেব এর মধ্যে। এরপর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম ডিম দুটো ভাজার জন্য। আমি ঢাকনা দিয়ে দিয়েছি, কারণ ডিম ফুটতে পারে, তো সেই জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। ডিম ভাজা হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়েছি। এরপর ডিম দুটো নামিয়ে নেব। তেল গরম আছে, এই তেলেই কিন্তু আমি ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আছে গোটা গরম মশলা, এলাচ আর জিরে। তো এই যে ভেজে নেব একটুখানি, নিয়ে এর মধ্যে রসুন দিয়ে দেব। রসুনগুলোকে ভালো করে ভেজে নেব। এরপর আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব, তার সাথে আলু দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব। আগে যদি পেঁয়াজ দিই তো পেঁয়াজ পুড়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য পেঁয়াজ দেওয়ার পরপরই আমি আলু দিয়ে নিলাম। তো আলু আর পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নেব সুন্দর করে। এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেব। তো এইগুলো এবার সবকটাকে ভাজবো ভালো করে, ভেজে মশলা দেব। তো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে আছে কাঁচা লঙ্কা, আদা, জিরে পেস্ট। সিম্পলভাবেই তরকারিটা রান্না করছি। তো আমি এই আলুগুলোকে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলেই জল দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ জল দেওয়া হয়ে গেছে, তার সাথে ডিমও দিয়ে দিয়েছি। একটু সমস্যার কারণে আমি ডিম দিয়ে দিয়েছি, সাথে জলও দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে ফুটিয়ে এর মধ্যে একটু গরম মশলা দেব, দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের ডিমের ঝোল। তো টাটা, বাই বাই।